আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদীসিশ শরীফ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নূরকাস্টের প্রথম পর্বে নবীনদের কণ্ঠে দেওবন্দ ও আকাবিরে দেওবন্দের গল্প শীর্ষক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা আব্দুর রহমান। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। সুপ্রিয় উপস্থিতি, ইলম আল্লাহ প্রদত্ত এক মহান নেয়ামত। যুগে যুগে ইলমের এই মহান নেয়ামতকে ধারণ করে বহু মনীষী ইতিহাসের মহানায়ক ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে পরিণত হয়েছিলেন। সুপ্রিয় উপস্থিতি, উপমহাদেশের বা ইলমের বাতিকাঘর বা সূতিকাগার হিসাবে বলা হয় দারুল উলুম দেওবন্দকে। দারুল উলুম দেওবন্দ তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেওবন্দের প্রতিটি সন্তানকে যুগ চাহিদার মোকাবেলায় এক অনন্য রূপে সজ্জিত করে তুলেছিলেন। দেওবন্দের সন্তানরা ঠিক যেমনিভাবে তাসাউফ তাজকিয়া লাইনে সর্বদা অবদান রেখেছিলেন, ঠিক তেমনিভাবে সংগ্রামী তৎপরতার ক্ষেত্রেও দারুল উলুম দেওবন্দের অবদান ছিল অনস্বীকার্য। আমাদের আজকের এই আলোচনা বড়দের কোনো গাম্ভীর্যপূর্ণ আলোচনা নয়, বরং এটা হচ্ছে ছোটদের হৃদয়ের জ্বালানা। আমরা আমাদের এই অনুভূতির আলোকে, হৃদয়ের ছোট্ট অনুভূতির আলোকে আমরা দেওবন্দের সেই সোনালী গল্পগুলোকে, স্বর্ণালী উপাখ্যানগুলোকে নতুন করে আলোচনা করতে শিখব, জানতে শিখব দেওবন্দের সেই বীরত্বগাথা ইতিহাসকে। নূরকাস্টের প্রথম পর্বে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বড় ভাই হাফেজ মাওলানা আরশাদ হুসাইন। তিনি বর্তমানে জামিয়া নূরে ইসলামিয়ায় তাখাসুস ফিল ফিকহ অধ্যয়নরত আছেন। আরও উপস্থিত আছেন আজকের এই আলোচনার অন্যতম আলোচক হাফেজ মামুনুল হক। তিনি বর্তমানে জামিয়া নূরিয়া ইসলামিয়ায় জালান জামায়াতে অধ্যয়নরত আছেন। সুপ্রিয় দর্শক, আমরা নবীনদের কণ্ঠে দারুল উলুম দেওবন্দের গল্প, চমৎকার আলোচনা শুনব আজকে আমাদের এই আয়োজনের দুইজন অতিথি আলোচকের কাছ থেকে। প্রথমে দারুল উলুম দেওবন্দের সূচনাকালীন প্রেক্ষাপট এবং দারুল উলুম দেওবন্দ কি একটি অবস্থা থেকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছিল, সূচনা হয়েছিল, সেই বিষয়ে আলোকপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বড় ভাই হাফেজ মাওলানা আরশাদ হুসাইনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের আয়োজনে আমি হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নূরকাস্টের উপস্থাপক পরিচালক প্যানেলকে এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনাদেরকে অসংখ্য শুকরিয়া ও মোবারকবাদ। তখন ছিল বিভীষিকাময় এক অবস্থা। 1857 সালে সিপাহী বিপ্লবের ব্যর্থ হওয়ার পর যখন চারিদিকে মানুষ হেদায়েতের পথ খুঁজতে ব্যস্ত, পুরো সমাজ অন্ধকারের তলানিতে ডুবে আছে, এমনই এক ভয়াবহ পরিস্থিতিকে সামনে রেখে মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যুগান্তকারী এক পদক্ষেপ নেন। দেওবন্দ এটা ছিল মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির শ্বশুরালয়। সিপাহী বিপ্লবে ব্যর্থ হওয়ার পর তিনি আগামী সময়ে মুসলমানদের কার্যক্রম কী হতে পারে, কীভাবে মুসলমানদেরকে বর্তমানে যে বিপর্যস্ত অবস্থা তাদের মাঝে বিরাজ করছে, এটা থেকে কীভাবে উত্তরণ হতে পারে, সেই চিন্তাকে সামনে রেখে তিনি দেওবন্দে গমন করেন। সেখানে 6 জন মনীষীর মাধ্যমে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। 6 জনের ধারাবাহিকতা এরকম: প্রথম হচ্ছেন মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা জুলফিকার রহমতুল্লাহি আলাইহি, মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মাওলানা আবেদ হুসাইন, মাওলানা ফজলুর রহমান। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যখন দেওবন্দে যান, সেখানে সাত্তা মসজিদের ইমাম ছিলেন মাওলানা আবেদ হোসেন রহমতুল্লাহি আলাইহি। ওনারা 6 মনীষী প্রতিদিন মুসলমানের বিপর্যস্ত সময় নিয়ে, বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় মগ্ন থাকতেন এবং কীভাবে এর উত্তরণ সম্ভব এই বিষয়ে তারা নিজেদের মাঝে সলা পরামর্শ করতেন।
এভাবেই কেটে যায় 6 থেকে 7 বছর। একদিন ফজরের নামাজের সময় মাওলানা আবেদ হুসাইন ইমামতি শেষে যখন তিনি ইশরাকের জন্য অপেক্ষা করছিলেন, ইশরাক নামাজের অপেক্ষায় ধ্যানমগ্ন ছিলেন, হঠাৎ তার এরকম কাশ পাওয়ার কারণে তিনি তার কাছে যে রুমাল ছিল সেটা নিয়ে উঠে দাঁড়ান এবং 4 কোণা করে একটি টুকরির মতো করে মানুষের কাছ থেকে কিছু কালেকশন নেওয়া শুরু করেন। প্রথমে তিনি সেখানে 3 টাকা দান করেন এবং পর্যায়ক্রমে অনেকের দানের মাধ্যমে বিকেল হওয়ার সময় দেখা যায় সেখানে 200 টাকার মতো জমা হয়েছে। পরবর্তীতে সন্ধ্যায় সেটা 300 টাকার রূপ নেয়। পরবর্তীতে মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহের মাধ্যমে, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মোটামুটি একটা ফান্ড তাদের কাছে জমা হয়। তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ তাদের মাঝে ছিলেন না। তাদের এই ফান্ড সংগ্রহের পরে মাওলানা আবেদ হোসাইন মাদ্রাসার কাজ শুরু করে দেন এবং তৎক্ষণাৎ মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে সংবাদ পাঠান যে আমরা মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি, আপনি দ্রুত আমাদের মাঝে চলে আসুন। তখন মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মোল্লা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইকে শিক্ষকতার জন্য সেখানে পাঠিয়ে দেন। সেখান থেকেই সাত্তা মসজিদের ডালিম গাছের নিচ থেকে শুরু হয় দেওবন্দের প্রথম কার্যক্রম, প্রথম শিক্ষা সূচনা সেখান থেকে ঘটে। বর্তমান সময়ের আমরা যে শিক্ষা ব্যবস্থার মাঝে আছি, ফিকহ, হাদিস এবং বিভিন্ন বিষয়ে আমরা সমাজে খেদমত করে যাচ্ছি, যে বিষয়গুলো আমাদেরকে সর্বদা আল্লাহ তাআলার দিকে ধাবিত করছে, যে বিষয়গুলো আমাদেরকে সর্বদা হেদায়েতের ভিতরে রাখছে এবং হেদায়েতের উপর অটল থাকতে সহযোগিতা করছে, এই বিষয়গুলো সারা বিশ্বে দেওবন্দের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে। সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি হাদিস নিয়ে, তাহলে আমরা দেখতে পাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিসের যে ধারাটা প্রচলন করে গিয়েছিলেন সেটার পূর্ণরূপে বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক রূপে পূর্ণরূপে বাস্তবায়ন করেছিলেন দেওবন্দি উলামায়ে কেরাম। তখনকার তৎকালীন সময়ে বিশ্বের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে 2-1টা হাদিস পড়িয়ে বা তাবাররুকান কয়েকটা হাদিস পড়িয়েই তাদেরকে ফারাগাতের সনদ দিয়ে দেওয়া হতো। কিন্তু দেওবন্দ এই সিস্টেম থেকে সরে গিয়ে সিয়াসিত্তার সম্পূর্ণ পাঠ যেন ছাত্রদের মাঝে হয় এবং তারা যেন এই বিষয়ে সম্পূর্ণ মাহারত হাসিল করতে পারে, তা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে 1 বছরের একটি তাকমিল ফিল হাদিসের সূচনা ঘটান। তাদের উদ্দেশ্য ছিল হাদিস পড়া ছিল না, তাদের উদ্দেশ্য ছিল হাদিসের সম্পূর্ণ গভীর জ্ঞান অর্জন করা, হাদিসের হরকত, হাদিসের অর্থ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিস থেকে মাসালা উদ্ঘাটন, এগুলোর প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া। তখনকার সময়ে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যখন দরস দিতেন, পুরো এলাকার মানুষ তার দরস শুনতেন এবং মুগ্ধ হতেন। যখন তিনি দরস দিতেন তখন হাদিসের প্রত্যেকটা বিষয়ে এরকমভাবে আলোচনা করতেন, শ্রোতারা প্রচুর মুগ্ধ হতো। তৎকালীন সময়ের মিশরের একজন বড় আলেম ছিলেন মাওলানা রশিদ রেদা। তখন মিশরের একটা পত্রিকা ছিল আল মানার পত্রিকা, সেই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। তিনি দেওবন্দ সফরে আসেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি দর্শে বসেন এবং তিনি তার দর্শনে এই মন্তব্য করতে বাধ্য হন যে আমি ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, কিন্তু শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির দর্শে বসে আমার এমনটা অনুভূত হচ্ছে যে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি আমার সামনে বসে আছেন। তার এই হাদিস, দেওবন্দি উলামায়ে কেরামের এই হাদিস এর এই বিপ্লব, এটা শুধু দেওবন্দি সীমাবদ্ধ ছিল না, বরং এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। আমরা যদি লক্ষ্য করি আমাদের বর্তমান সময়ের যে কিতাবগুলো প্রেক্ষাগ্রন্থ হিসেবে পুরো বিশ্বে সাড়া ফেলেছে, সেগুলোর মাঝে অন্যতম হচ্ছে ফায়জুল বারী। এই ফায়জুল বারীর লেখক ছিলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি। তিনি শুধু একটি হাদিসের ব্যাখ্যাই করেননি, বরং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ফিকহি মাযহাব এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলিলগুলোকে তিনি এমনভাবে সমন্বিত করেছেন যে তৎকালীন সময়ের জাহেদ আল কাউসারি নামে একজন আলেম ছিলেন, তিনি এই মন্তব্য করতে বাধ্য হয়েছেন যে ফয়জুল বারী এটা আমাদেরকে এই বিষয়টার জানান দেয়, ফয়জুল বারী এটা ইলমে লাদুনের বর্তমানের উপস্থিতির সম্পূর্ণ জানান দেয়। এরপরে সিয়াসিত্তার একটি অন্যতম কিতাব হচ্ছে সুনান আবু দাউদ। মাওলানা খলিল আহমদ
সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে বাজলুল মাজহুদ যেই ব্যাখ্যা গ্রন্থটি লিখিত হয়েছিল সেটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। পরবর্তীতে একটি কিতাবের কথা না বললেই নাই, যেটি হাদিস বিশারদগণের মাঝে সাড়া ফেলেছিল, সেটি হচ্ছে ইহলাউস সুনান, যার রচয়িতা ছিলেন মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। মাওলানা জাফর আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন এই কিতাবটি রচনা করেন তখন প্রেক্ষাপট এমন ছিল, বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা তারা হানাফি মাযহাবকে এটা বলে উপস্থাপন করছিল যে হানাফি মাযহাবের অধিকাংশ মাসালা কিয়াস নির্ভর, তাদের কাছে দলিল নেই। তখন মাওলানা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের প্রতিটি মাসালাকে সহিহ হাদিসের মাধ্যমে সহিহ হাদিসের দলিল দিয়ে সাব্যস্ত করেছেন। এছাড়াও আরও অনেক কিতাব রয়েছে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে, যার মাধ্যমে দেওবন্দি উলামায়ে কেরাম হাদিসের এক অসামান্য খেদমত পুরো বিশ্বে চালিয়ে যাচ্ছেন। এরপরে যদি আমরা লক্ষ্য করি ফিকহের দিকে, তাহলে আমরা দেখতে পাই তৎকালীন সময়ে যখন ব্রিটিশ ঔপনিবেশিক এবং পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতি মানুষকে যেভাবে বিকৃত আকীদা এবং শিক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছিল, তখন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যে অসামান্য খেদমত এই ফিকহের মধ্যে করে গিয়েছেন সেটি না বললেই নয়। তিনি পূর্ববর্তীদের মূলনীতিগুলোকে সামনে রেখে বর্তমানের বিভিন্ন যুগোপযোগী মাসাইলগুলোকে এমনভাবে তাৎবিক দিয়েছেন যে মানুষের জন্য পুরো বিষয়গুলো সহজবদ্ধ হয়ে গিয়েছে। তিনি পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল সেগুলোর অন্ধ অনুকরণ করেননি, বরং কোরআন হাদিসের আলোকে নিজ যোগ্যতা বলে বিষয়গুলোকে সাব্যস্ত করেছিলেন। পূর্ববর্তী উসুলগুলোকে সামনে রেখে বর্তমান মাসালাগুলো তাৎবিক দেওয়া, এটাকে বলা হয় তাৎবিক। এবং এমনকি তাদের মাঝে এরকম সহানুভূতির একটা বিষয় ছিল যে তারা শুধু হানাফি মাযহাবের উপরে থাকেননি, বরং কিছু কিছু বিষয়ে জরুরি মাসালা ক্ষেত্রে জরুরি প্রেক্ষাপটে তারা মালিকি, শাফিঈ এরকম মাযহাবও গ্রহণ করেছিলেন। এটাকে ফিকহি পরিভাষায় তাজমিন বলা হয়ে থাকে। একটা সময় ছিল যখন মানুষ কোন বিষয়ের মাসালা কীরকম হবে, কোন বিষয়ের ফতোয়া কীরকম হবে, এই বিষয়ে তারা দোদুল্যমান থাকতো। কিন্তু দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম তখন ফতোয়ার একটা সিস্টেম চালু করেন, যার মাধ্যমে বাহিরের যে কোনো মানুষ যে কোনো বিষয়ে ফতোয়া বিভাগে এসে প্রশ্ন করতে পারত এবং তারা দলিল ভিত্তিক সেখান থেকে উত্তর নিতে পারত। দারুল উলুম দেওবন্দ শুধু এই বিষয়টাকে দারুল উলুম দেওবন্দে সীমাবদ্ধ রাখেননি, তারা পুরো বিষয়টাকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাই পাকিস্তান, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, এশিয়া বিভিন্ন দেশেই এই সিস্টেম এখনও চালু আছে। তার ধরনটা এমন ছিল যে যখন কারো কোনো কিছু জানার আগ্রহ থাকতো তখন যে কোনো ব্যক্তি তার সমস্যাগুলো লিপিবদ্ধ করে ফতোয়া বিভাগে জমা দিত। এরপর ফতোয়া বিভাগে যারা কর্মরত থাকতেন তারা ওই বিষয়টাকে লিপিবদ্ধ আকারে দলিল সহ যে মুস্তাফতি ছিলেন, যে মাসালা জিজ্ঞাসা করতেন, তার কাছে পৌঁছে দিতেন এবং সেটার একটা দস্তাবেজ তৈরি রাখা হতো, জমা রাখা হতো, যেটা পরবর্তীতে বিভিন্ন ফিকহের কিতাব রূপে প্রকাশিত হয়েছে। যদি মাসালাটা স্বাভাবিক থাকতো তাহলে ওনারা একে একে বিষয়গুলো সমাধান দিতেন। যদি বিষয়টা জটিল হতো তখন তাদের ফিকহ বোর্ড অর্থাৎ ফতোয়া মুফতি বোর্ড যেটা ছিল তারা সবাই একত্রিত হয়ে এই বিষয়গুলোর সমাধান দিতেন। জি জনাব মাওলানা আরশাদ হুসাইন, হাদিস ও ফিকহ শাস্ত্রে বা হাদিস ও ফিকহ সম্পর্কে উলামায়ে দেওবন্দের যে সমস্ত অবদান বিষয়ক কথাগুলো বললেন, এ বিষয়ে আলোচনা করতে গেলেই স্বাভাবিকভাবে এই বিষয়টা সামনে চলে আসে যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন নেসাবে তালিমের ক্ষেত্রে তারা কোন নেসাবটাকে গ্রহণ করেছিল বা কীভাবে শিক্ষা পরিচালনার কার্যক্রমটা শুরু করেছিল, এ সম্পর্কে কিছু জানতে চাই। ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন এবং শ্রোতাদের জন্য এটা জানা অবশ্যই জরুরি। নেসাবে তালিম, যেটাকে আমরা দর্সে নিজামি বলে থাকি, এই দর্সে নিজামি মূলত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহির থেকে উদ্ভাবিত এবং আমাদের যে দর্সে নিজামিটা রয়েছে এটা মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দর্সে নিজামি এবং মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিসের মেহনতকে সমন্বয় করে সমন্বয় করে সৃষ্ট একটি দর্সে নিজামি বলা যেতে পারে, একটি পাঠ্য নেসাব বলা যেতে পারে। এখানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা সুসংগঠিত ব্যবস্থাপনা রয়েছে। প্রথম যে জামাত সেটাকে আমরা বলি ইবতেদায়ী জামাত, দ্বিতীয় যে জামাত সেটা হচ্ছে মুতাওয়াসসিতা, এভাবে পর্যায়ক্রমে সানাবিয়া, ফজিলত এবং তাকমিল। ইবতেদাইয়াতে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে
মাতৃভাষা, আরবি সাহিত্য বা আরবি সাহিত্য, ফার্সি সাহিত্য এবং প্রতিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান তাদেরকে দেওয়া হয়। মুতাওয়াসিতায় যখন ছাত্ররা পদার্পণ করে তখন তাদেরকে আরবি ব্যাকরণের বেসিক জ্ঞান এবং ইসলামী ইতিহাস, ভূগোল এইসব বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এরপর সানাবিয়া উলিয়াতে আরেকটু উঁচু পর্যায়ে বালাগাত এবং তর্কশাস্ত্র এইসব বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া হয় এবং হাদিসে কিছু জ্ঞান তাদেরকে তখন থেকে দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে ফজিলতে সম্পূর্ণ মেহনতটা হাদিস এবং ফিকার উচ্চ স্তরে দেওয়া হয় এবং তাকমিল ফিল হাদিসের ভিতরে হাদিসের মধ্যে সিয়াসিত্তা পুরো বছরে সিয়াসিত্তা পড়ে শেষ করা হয় এবং এই বিষয়ে পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণের সাথে তাদেরকে জ্ঞানগুলো দেওয়া হয়। এমনকি সিয়াসিত্তার সাথে মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইবনে মুহাম্মদ, তহাবি যেটাকে আমরা শরহ মাআনিল আসার বলে থাকি, এই কিতাবগুলো স্বাভাবিকভাবে পড়ানো হয়ে থাকে। সেটা যদি আমি বলতে চাই তাহলে একদিক থেকে এটা সার্বজনীন ছিল। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি আমরা ব্যাখ্যার সাথে কথাগুলো বলতে চাই তাহলে হলো এটা সার্বজনীন এভাবে ছিল। দারুল উলুম দেওবন্দ ইবতেদায়ী, মুতাওয়াসসিতা এবং সানাবিয়ার ভাগ করে প্রতিটি বিষয়কে যেভাবে সহজবদ্ধভাবে ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়া, ছাত্রদের বোধগম্য করে তোলার চেষ্টা করেছে, সেগুলো পুরো বিশ্বব্যাপী এখনও ছড়িয়ে আছে, যেগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানদণ্ড হিসেবে এবং শিক্ষণীয় হিসেবে গ্রহণ করা হয়। এভাবে আমরা বিষয়টাকে সার্বজনীন বলতে পারি। তবে সার্বজনীন আবার বলা যায় না এই হিসাবে দারুল উলুম দেওবন্দের যে শিক্ষা নেশা সেটা মূলত হানাফি মাযহাবের উপরে লেখা ফিকহি বিষয়গুলো, আর আমরা আশআরি ও মাতুরিদি আকিদায় বিশ্বাসী। আর এই বিশ্বাসী হওয়া এটা সবার জন্য লাজেম না। আমরা জানি যে বিশ্বের সব জায়গায় ফিকহি মাযহাব প্রচলিত না, অনেক জায়গায় শাফিঈ, মালিকি, হাম্বলি এই মাযহাব প্রচলিত আছে, যার কারণে এটাকে আমরা সার্বজনীন বলতে পারি না। এমনকি সার্বজনীন বলে তাদের উপর বিষয়গুলো চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তবে উলামায়ে দেওবন্দের যে জ্ঞান গভীরতা, জ্ঞান নিয়ে তাদের যে তৎপরতা, বিভিন্ন বিষয় ইলমি যে বিষয়গুলো আছে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার যেই জুনুন তাদের মাঝে রয়েছে, যে আগ্রহ তাদের মাঝে রয়েছে, এটা অস্বীকার করার জো কারো মাঝে নেই। সুপ্রিয় দর্শক, আসলেই দারুল উলুম দেওবন্দ এমন একটি সময়ে ঘুরে দাঁড়িয়েছিল, এমন একটি সময়ে জন্মগ্রহণ করেছিল যখন তৎকালীন প্রেক্ষাপট ছিল খুবই খারাপ একটি অবস্থা। 1857 সালের সিপাহী বিপ্লবের পরে যখন উপমহাদেশের প্রতিটি অঞ্চলে এমন একটি খারাপ অবস্থা দাঁড় করিয়েছিল যে জানাজা পড়ানোর মতো কোনো আলেমকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন এক প্রেক্ষাপটে 1866 সালে দারুল উলুম দেওবন্দের আকাবিরে সিত্তার সেই ঐতিহাসিক চিন্তা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে দেখিয়ে দেওয়ার মাধ্যমে দেওবন্দ, আমাদের স্বপ্নের সেই দেওবন্দ, যে ইলহামি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, তাকে আমরা সেই দেওবন্দের ইতিহাসকে, সেই দেওবন্দের উপাখ্যানকে প্রায় 150 বছর পরেও আজও আমরা সগর্বে বুকে ধারণ করছি। সুপ্রিয় দর্শক, দেওবন্দ শুধুমাত্র নিজামে তালিম এবং খ্রিস্টান মিশনারি কাদিয়ানি তৎপরতা, ফেরাকে বাতেলা শুধুমাত্র ঘরোয়ানা এই সমস্ত বিষয়ে সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ সশস্ত্র কর্মতৎপরতা, উপমহাদেশে ইংরেজ খেদাও আন্দোলন, আজাদি আন্দোলনের ক্ষেত্রে দেওবন্দের ওলামায়ে কেরামদের ভূমিকাই মূল কার্যকরী ছিল। দেওবন্দের ওলামায়ে কেরামদের আজাদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, খেলাফত আন্দোলনের সূচনা উপমহাদেশে ইংরেজদের বিতাড়িত করার ক্ষেত্রে এক মহা ভূমিকা পালন করেছিল। আমরা আমাদের আজকের এই পর্বের অন্যতম আলোচক হাফেজ মামুনুল হকের কাছ থেকে দেওবন্দের আলেমদের সশস্ত্র কর্মতৎপরতা সম্পর্কে, আজাদি আন্দোলন, তার সূচনা, প্রেক্ষাপট এই সম্পর্কে কিছু জানতে চাইব। জি মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নূরকাস্টের প্রথম পর্বে সকল দর্শকদের অভিনন্দন জানিয়ে শুরু করছি দেওবন্দি আলেমদের সংগ্রামী ইতিহাসের বিষয়ে সংক্ষিপ্ত। নূরকাস্টের প্রথম পর্বে দেওবন্দি আলেমদের সংগ্রামী ইতিহাস বা তাদের স্বাধীনতা আন্দোলনে, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে তাদের
কর্মতৎপরতার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন স্বাধীনতা ছিল একটি সোনার হরিণের মতো। সেই সময় স্বাধীনতা এতটাই কাম্য হয়ে উঠেছিল, এই ঘটনাটি প্রতীয়মান হয় ফকির মজনু শাহের ঘটনায়। ফকির মজনু শাহ এক যুদ্ধ থেকে ফিরছিলেন, তখন বোমায় তার পা উড়ে যায়। এই অবস্থায় তিনি নৌকায় ওঠার পরে যখন যাচ্ছিলেন, তখন নৌকার মাঝি তাকে জিজ্ঞাসা করলো যে আপনার তো পাও নেই, আপনি কষ্ট পাচ্ছেন না, আপনি কাঁদছেন না কেন, বা এই জাতীয় প্রশ্ন করলো। তখন তিনি বললেন যে যদি কারো হাতে হুল ফোটে বা সুই ফোটে আর পাও কাটা থাকে তাহলে সে কোনটার ব্যথা পাবে? তখন মাঝি বললো যে অবশ্যই পাও কাটার ব্যথা পাবে। বলল এখানেই বিষয়টা হয়েছে। এর মধ্যেই মোটামুটি তারা তীরে চলে আসছিল। তো নামার পরে ফকির মজনু শাহ ওই মাঝিকে খুঁজে বের করলেন, আর আশেপাশে অনেক লোক জমা হয়ে গিয়েছিল। অতঃপর একজন লোক তার দলের একজন ওই ফকির মজনু শাহের আদেশে যখন মাঝিকে তার সামনে নিয়ে আসলো, তখন মাঝিকে তিনি বললেন, তুমি যদি অন্তর দিয়ে তোমার জাতির স্বাধীনতা হারানোর ব্যথা অনুভব করো তাহলে শারীরিক কোনো জখম তোমাকে ব্যথা দিতে পারবে না। তার এই একটি কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তখন স্বাধীনতা কতটা কাম্য হয়ে উঠেছিল। ইংরেজদের বর্বর অত্যাচার, লুটপাট আর চরম নির্যাতনে ভারতবাসী হয়ে উঠেছিল একদম চরম। ইংরেজদের বর্বর নির্যাতন, লুটপাট আর অত্যাচারের কারণে মানুষ তখন চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়েছিল। ফরায়েজি আন্দোলন, ফকির বিদ্রোহ, এছাড়া আরও অনেক ছোট ছোট আন্দোলন গড়ে উঠেছিল। কিন্তু সবচেয়ে বড় যে আন্দোলনটি সারা জাগিয়েছিল সেটা হলো সিপাহী বিপ্লব, 1857 সালের সিপাহী বিপ্লব। এই 1857 সালের সিপাহী বিপ্লবটির মূল অন্যতম দুইটি কেন্দ্র ছিল থানা ভবন, দিল্লির সন্নিকটে থানা ভবন এবং আম্বালা। দিল্লির সন্নিকটে থানা ভবনের মূল দায়িত্ব বা নেতৃত্বে ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। আর আম্বালায় নেতৃত্ব দিয়েছিলেন জাফর থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি এবং মাওলানা ইয়াহিয়া আলী রহমতুল্লাহি আলাইহি। এই সময়ে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, তখন তাদের মনে একটি হতাশা জেগে উঠেছিল। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকলেন। এছাড়া ভিন্ন কোনো আন্দোলন তেমন হয়নি, যেমনটি আমার বড় ভাই আরশাদ হুসেন বলেছেন। তো এই সময়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ শুধু ধর্মীয় শিক্ষা বা নিজাম ও তালিমের জন্যই করা হয়নি। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার অন্যতম একটি লক্ষ্য ছিল সংগ্রাম। সিপাহী বিপ্লবের সময় অন্যতম যেই দুই স্থানে নেতৃত্ব দেওয়া হয়েছিল বা অন্যতম যে দুইটি কেন্দ্র ছিল সেগুলো ছিল থানা ভবন এবং আম্বালা। এই থানা ভবনে দায়িত্বশীল ছিল বা নেতৃত্ব দিয়েছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, এবং আম্বালায় জাফর থানেশ্বরী এবং মাওলানা ইয়াহিয়া আলী রহমতুল্লাহি আলাইহি। এই পর্যায়ে একটি আপত্তি উত্থাপিত হয় আমার মনে। এই আন্দোলনকে 1857 সালের যে বিপ্লবটি হয়েছিল এটাকে সিপাহী বিপ্লব নামে নামকরণ করা হয়। এটার মধ্যে আমার একটু খটকা রয়েছে। এখানে এই আন্দোলনটা গণ আন্দোলন নামে বা গণবিপ্লব নামে নামকরণ করলে বেশি ভালো হতো। কেননা এই সময় যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশ ছিল আলেম এবং এটা মুসলমানদের থেকেই বেশি আলোড়িত হয়েছিল। যেমন এই সময় ব্রিটিশ সরকার এই আন্দোলনটি কেন হয়েছিল এটা জানার জন্য ব্রিটিশ একজন দার্শনিক স্যার উইলিয়াম লিওরকে একটি রিপোর্ট প্রদান করতে বলেন। তখন স্যার উইলিয়াম লিওর এই রিপোর্টের জবাবে এই রিপোর্ট যখন দেন তখন তিনি বলেন যে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে আলেমদের মাধ্যমে এবং ওইখানে অধিকাংশ মানুষ ছিল মুসলমান, এবং যদি এই আন্দোলনকে বা এই জাতীয় আন্দোলনকে নির্মূল করতে হয় তাহলে অবশ্যই মুসলমানদের জিহাদি উদ্দীপনাকে বিলুপ্ত করতে হবে।
এরই পরিপ্রেক্ষিতে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার সরাসরি ভারতে হস্তক্ষেপ করতে শুরু করে। এর আগ পর্যন্ত ভারতের সরাসরি ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করেনি, বরং কোম্পানির মাধ্যমে ভারত পরিচালিত হচ্ছিল। কিন্তু এই পর্যায়ে এসে ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষের শাসন নিজের হাতে নিয়ে নেয়। তো এই অবস্থায় দীর্ঘ একটা কাল অতিবাহিত হয়, প্রায় 9 বছরের মতো। তারপর 1866 সালে গিয়ে দারুল দেওবন প্রতিষ্ঠা হয়। এই দারুল দেওবন শুধু ধর্মীয় শিক্ষা বা তারবিয়ত নিজামের জন্য হয়নি, বরং এখানে অন্যতম একটি মাকসাদ ছিল সংগ্রাম। কেননা ওই সময় মানুষগুলো বিক্ষিপ্ত হয়েছিল, মুসলমানরা বিক্ষিপ্ত হয়েছিল, তাই তাদেরকে একসাথে আনার জন্য অন্যতম একটি কর্মপন্থা ছিল মাদ্রাসা ভিত্তিক এই জমায়েত। জি মামুনুল হক, আমরা ইতিহাসের মাধ্যমে আসলে জানতে পারি যে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, যিনি আজাদি আন্দোলনের অন্যতম মহান নেতা ছিলেন, তিনি দেওবন্দ প্রতিষ্ঠার কয়েক বছর পরেই সামারাতুত তারবিয়া, যেটা আর কি দেওবন্দের ফারেগিন যারা আছে তাদের মাধ্যমে গঠিত হয়েছিল। তো সেটা গঠনের পিছনে তার যেই মূল লক্ষ্য ছিল, তার হৃদয়ের যে এক সুপ্ত আবেগ এবং চেতনা ছিল, সেটা হচ্ছে যে এমন একটি দল গঠন করা যাদের মাধ্যমে ভারতবর্ষের আজাদি আন্দোলনের কাজকে ত্বরান্বিত করা যায়। তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই আসলে তার এই চিন্তায় কতটা সফল হয়েছিলেন, আর ভারতের আজাদি আন্দোলন ঠিক কতটা অগ্রগামী এবং তেজদীপ্ত হয়েছিল, এই সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। জি, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দারুল দেওবন্দ প্রতিষ্ঠার প্রায় 12 বছর পর 1878 সালে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই সামারাতুত তারবিয়া নামে একটি তানজিম গঠন করেন। এই সময়ে এই তানজিমটির দায়িত্ব তিনি ওবায়দুল্লাহ খান সিন্ধি রহমতুল্লাহি আলাইয়ের কাঁধে ন্যস্ত করেন। এই তানজিম বা এই সংগঠনটির অন্যতম কাজ ছিল কর্মী গঠন করা এবং পুরো দেশে বিভিন্ন স্থান থেকে তাদের লোকগুলোকে জড়ো করা, যেন পরবর্তী আন্দোলনে তাদের জন্য সেটা পরবর্তী যে কোনো আন্দোলন যেন সার্থক হয়, ব্যর্থ না হয়, এর জন্য এই তানজিমটি কাজ করে যেত। এবং এই সংগঠনটি গঠিত হয়েছিল দারুল দেওবন্দ থেকে ফারেগ অথবা সেখানে বর্তমান অবস্থানরত ছাত্রদের মাধ্যমে। এই আন্দোলনটি, এই সামারাতুত তারবিয়া সংগঠনটি 1909 সাল বা তার আগ পরে, কেউ 1909 সাল বলেছেন, কেউ এর আগেও বলেছেন, কেউ 10 সাল বলেছেন। এই 1909 সালে এই সংগঠনটি জমিয়াতুল আনসার নামে প্রতিষ্ঠা হয়, যা ব্যাপকভাবে আন্দোলন করে ব্যাপক সাড়া ফেলেছিল পুরো ভারতবর্ষে। আসলে সামারাতুত তারবিয়ার পরে এই সংগঠন বা এর প্ল্যাটফর্মকে আরও কয়েকটি নামে রূপান্তরিত করা হয়েছিল। তো পরবর্তীতে ওইটা আর কি আপনি যে নামটা বললেন জমিয়াতুল আনসার, ওই নামে পরবর্তীতে কার্যক্রম হয়েছিল, যেটা আর কি ব্যাপক আকার ধারণ করেছিল, এটা আর কি আমরা জানতে পারি। বাকি আপনি আপনার আলোচনা বলতে থাকুন। জি, দারুল দেওবন্দ এর প্রথম যেই কর্মকাণ্ড ছিল সেটা ছিল এই দারুল দেওবন্দকে ঘিরে যে প্রথম কর্মকাণ্ড ছিল সেটা ছিল এই সামারাতুত তারবিয়া, যা পরবর্তীতে ধাপে ধাপে জমিয়াতুল আনসার নামে প্রতিষ্ঠা পায়। এরপরে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইয়ের বড় একটি আন্দোলন বা বিপ্লব যেটা ছিল পুরো বিশ্ব যেখানে থমকে গিয়েছিল, সেটা হলো রেশমি রুমাল আন্দোলন। এই রেশমি রুমাল আন্দোলনে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই তুর্কি ও জার্মান রাষ্ট্রের সেনাবাহিনীর মাধ্যমে আফগানিস্তান হয়ে ভারতে আক্রমণ করাতে চেয়েছিলেন এবং মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এ বিষয়ে প্রায় 90% সফল হয়ে গিয়েছিলেন। তুর্কি এবং জার্মান সৈন্যবাহিনীদেরকে এই বিষয়ে তিনি রাজিও করে ফেলেছিলেন। কিন্তু আফগানিস্তানের যিনি বাদশাহ ছিলেন ওই সময়, বাদশাহ হাবিবুল্লাহ ইংরেজদের কাছ থেকে প্রতি বছর একটা মোটা অঙ্কের টাকা পেত ভাতা হিসেবে, ঘুষ হিসেবে। এই কারণে প্রথমেই সেই বিষয়ে অনেক বিরোধিতা করতে চেয়েছিল, কিন্তু তার যেই ছেলে ছিল নাসরুল্লাহ, আমানুল্লাহ, তাদের কারণে সেই বিরোধিতা করতে পারেনি। কিন্তু পরবর্তীতে যখন
মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মক্কায় অবস্থান করছিলেন, তখন তিনি এটা এই বাদশাহ হাবিবুল্লাহ এটা ইংরেজদেরকে বলে দেয়। এটারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই আন্দোলনটি ব্যর্থতার রূপ নেয়, যা আমাদের স্বাধীনতার এই সংগ্রামকে আরও পিছিয়ে দেয়। আসলে মামুনুল হক, যদি আমরা রেশমি রুমাল আন্দোলনের এই পর্যায়টা স্তিমিত হয়ে যাওয়া বা ব্যর্থতা হিসাবে ধরে নেই, তাহলে পরবর্তীতে এই আন্দোলনটাকে আবারও জোরদার করা, জোরালো করা এবং তেজদীপ্ত করার পিছনে কে ভূমিকা রেখেছিলেন বা পরবর্তীতে কে আন্দোলনটাকে আবারও চালিয়ে নিয়েছিলেন? প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন। এখানে রেশমি রুমাল আন্দোলনকে ব্যর্থতার নাম দেওয়া মোটেও ঠিক হবে না বলে মনে হয়। কেননা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে অন্যতম একটি বিষয় হলো শত্রুকে পরাস্ত করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো শত্রুকে ভয় দেখানো। শত্রু যখন ভয় পেয়ে যাবে তখন সে এমনি এমনি পরাস্ত হয়ে যাবে। তো রেশমি রুমাল আন্দোলনের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, রেশমি রুমাল আন্দোলনের পূর্বে সিপাহী বিপ্লব ছাড়া তেমন বড় কোনো সংগঠন বা আন্দোলন হয়নি। এই কারণে ভারতবর্ষের যারা মুসলিম ছিল বা ভারতবর্ষের লোকেরা নিজেদেরকে অকর্মণ্য বা ইংরেজদেরকে অপরাজয় মনে করা শুরু করে দিয়েছিল। এটা ছিল ঔপনিবেশিক আগ্রাসনের ফলে মনস্তাত্ত্বিক পরাজয়। এটা প্রত্যেক ওই যুগে হয়েছে যে যুগে ঔপনিবেশিক আগ্রাসন হয়েছে। ঔপনিবেশিক আগ্রাসনের মধ্যে অনেক ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, অনেক ধরনের ক্ষতি হয়, কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো মনস্তাত্ত্বিক পরাজয়। এই মনস্তাত্ত্বিক পরাজয়টা তখন ভারতবর্ষে চেপে বসেছিল। আর রেশমি রুমাল আন্দোলনটি এই পরাজয়ে, মনস্তাত্ত্বিক পরাজয় থেকে মানুষদেরকে বের করে আনতে পেরেছিল, যার কারণে পরবর্তীতে আরও বড় বড় আন্দোলন আমরা দেখতে পেরেছি। এই পর্যায়ে এসে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন নতুন মহামানবের আবির্ভাব ঘটে। এই সময়ে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির শিষ্য মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা আন্দোলনের এই পথে হাঁটতে শুরু করেন। যখন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি রেশমি রুমাল আন্দোলনে ব্যর্থ হন এবং তাকে মাল্টা দ্বীপে বন্দী করা হয়, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় নিজ ওস্তাদের সাথে মাল্টায় কারাবরণ স্বীকার করে নেন, স্বেচ্ছা কারাবরণ স্বীকার করে নেন। এর পরবর্তীতে যখন এই মাল্টা দ্বীপ থেকে তারা ফিরে আসে, মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই এই আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তিনি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে সামনে এগিয়ে দেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার একজন কৃতি সন্তান ছিলেন। তিনি এই আন্দোলনকে, ভারতবর্ষের এই আন্দোলনকে আরও বেগবান করে তোলেন। এইখানে এসে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অনেকবার কারাবরণ করেন। তিনি বড় বড় আন্দোলন করেছেন, এই কারণে তিনি অনেকবার কারাবরণ করেন। যেমন মাল্টার এখানে 1916 সাল থেকে 1920 সাল পর্যন্ত তিনি কারাবরণ করেন। এরপর করাচিতে একটি আন্দোলনে তিনি ইংরেজ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার বিষয়ে হারাম ফতোয়া দেন। তিনি বলেন যে যেহেতু ইংরেজরা বিশ্বের প্রতিটি মুসলিম দেশ এবং ভারতীয় মুসলিমদেরকেও বা ভারতবর্ষকেও শাসন করছিল, শোষণ করছিল, তাই তাদের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম। এই ফতোয়া দেওয়ার কারণে ইংরেজ বাহিনী তাকে গ্রেফতার করে এবং তিনি 1921 সাল থেকে 1923 সাল পর্যন্ত এই 2 বছর তিনি কারাগার বরণ করেন। এই সময় তার উপর অসহ্য নির্যাতন করা হয়, কিন্তু তার এই নির্যাতন এই আন্দোলনকে দমিয়ে দিতে পারেনি, বরং তার এই নির্যাতনগুলো তার আন্দোলনকে আরও বেগবান করে তুলেছিল। যখন মানুষ জানতে পারলো যে তার এই ফতোয়ার কারণে তাকে বন্দী করা হয়েছে এবং অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, তখন মানুষ বিভিন্ন মসজিদে এই ফতোয়ারই পুনরাবৃত্তি করতে লাগলো এবং যাদের ইংরেজ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তারাও এই ইচ্ছা থেকে ফিরে আসলো। এছাড়াও তিনি আরও কয়েকবার জেলে গিয়েছেন। তিনি প্রায় জীবনের এক দশক সময় জেলেই কাটিয়েছেন। এই সময় তিনি অত্যন্ত কষ্ট করেছেন। তাকে দিয়ে পাথর ভাঙানো হতো, গমের আটা পিষানো হতো শক্ত জাতা দিয়ে। এছাড়া আরও এমন কুঠুরিতে রাখা হতো যেখানে সপ্তাহ পর সপ্তাহ কোনো আলো পৌঁছতে পারতো না। এছাড়া এমন অকথ্য নির্যাতন করত। কিন্তু এই অকথ্য নির্যাতনের কারণে হুসাইন মাদানীর অথবা এই আন্দোলন থেমে থাকেনি, বরং এই
নির্যাতনই পরবর্তীতে আন্দোলনকে আরও তীব্রতর করে তুলেছিল। মামুনুল হক, সেটা আসলে ইতিহাসের এক বিপ্লব মুখর অধ্যায়। আসলে হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এবং দেওবন্দ প্রতিষ্ঠার আগেও শেখ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাই, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই তাদের যেই বিপ্লব মুখর কর্মতৎপরতা এবং সরাসরি জিহাদের ময়দানে যে বিপ্লব মুখর কার্যক্রম, তার কারণেই আমাদের উপমহাদেশের যে আজাদি আন্দোলনের স্বপ্ন হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই তার জীবনে দেখেছিলেন, তা একটা সময় বাস্তবায়িত হয়েছিল। আমরা আপনার বিষয়ে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা এ পর্যায়ে কিছু প্রশ্নোত্তর জেনে নেব। আজকে অনুষ্ঠানের বিশিষ্ট আলোচক জনাব মাওলানা আরশাদ ভাই, আপনি আমাদের দারুল উলুম দেওবন্দের নিজামে তালিম বা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর আলোচনা শেয়ার করেছিলেন। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে ইতিহাসে অন্যতম একটা ঘৃণিত জনগোষ্ঠী খ্রিস্টান মিশনারিরা, যারা উপমহাদেশে দাওয়াতের নামে তাদের মিথ্যা ধর্ম প্রচারের অপব্যয় তারা চালিয়েছিল, সে সম্পর্কে উলামায়ে দেওবন্দের কেমন কার্যকরী ভূমিকা ছিল বা তাদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ কেমন অবদান রেখেছিল, এই সম্পর্কে কিছু কথা শুনতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সময়ে ইলমি ময়দানে, ফিকহি, হাদিস বিভিন্ন ময়দানে আমাদের কার্যক্রম মানুষের চোখে পড়লেও খ্রিস্টান মিশনারি এবং ফেরাকে বাতেলা সম্বন্ধে আমাদের যে কার্যকরপূর্ণ এবং তৎপরতা ছিল, এটা মানুষের কাছে অনেকটাই আড়ালে থেকে যায়। তবে বর্তমান সময়ে ফেরাকে বাতেলা বিষয়ে আমরা যতটা তৎপর আছি, এটা আমাদের উলামায়ে দেওবন্দেরই অবদান। তারাই আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথের দিশা দিয়েছেন। তৎকালীন সময়ে 19 শতকের শুরুর দিকে যখন খ্রিস্টান মিশনারি ভারতবর্ষের মানুষদেরকে পথভ্রষ্ট করতে শুরু করে, ইসলামের পথ থেকে বিচ্যুত করে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন মাওলানা রহমতুল্লাহ কিরণবী রহমতুল্লাহ আলী তিনি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বিভিন্ন পত্রপত্রিকা তাদের বিষয়ে লেখালেখি করেন এবং তাদের সাথে বিভিন্ন মুনাজারা তিনি করে থাকেন। তখনকার সময়ে খ্রিস্টানদের বড় একজন পাদ্রী ছিলেন, নাম হচ্ছে সিজি ফন্ডর। তার সাথে একটি কালজয়ী বিতর্ক তার সাথে হয়েছিল এবং সেই বিতর্কের শেষ পর্যায়ে সিজি ফন্ডর এবং তার অনুসারী যারা ছিল সকলেই সেই বিতর্ক ত্যাগ করতে বাধ্য হয় এবং পালিয়ে যাওয়ার পথ ছাড়া তাদের কোনো উপায় ছিল না। সেই বিতর্ককে কেন্দ্র করেই পরবর্তীতে মাওলানা রহমতুল্লাহ কিরণবী তিনি একটি কিতাব রচনা করেছিলেন, যেটাকে ইজহারুল হক নাম দেওয়া হয়। এই কিতাবটি বর্তমান সময়ে এবং বিগত সময়গুলোতেও ফেরাকে বাতেলার বিপক্ষে, খ্রিস্টান মিশনারির বিপক্ষে আমাদের জন্য শক্ত একটি দলিল হয়েছিল এবং এখনও আছে। পরবর্তীতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এই বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন এবং তিনি হুজ্জাতুল ইসলাম এ জাতীয় অনেক কিতাব রচনা করেন। এছাড়াও সমকালীন আরও কিছু ফিতনা ছিল, যেটা ইংরেজদের তল্পিবাহক বিভিন্ন আলেমদের মাধ্যমে ইংরেজরা সূচনা করেছিল। যেমন গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে কাদিয়ানি মতবাদের সূচনা, আহলে কোরআন, আহলে হাদিস। তো আহলে কোরআনের যে ফিতনা বা আহলে হাদিস এই জাতীয় যে ফিতনাগুলো ছিল, সেগুলো সম্পর্কে আপনি কিছু বলেন। আমরা যদি প্রথম থেকে আলোচনাটা শুরু করতে চাই, তাহলে আমরা প্রথমে কাদিয়ানির আলোচনাটা দিয়ে শুরু করতে পারি। কারণ অন্যান্য যে দুইটি ফেরাকে বাতেলা রয়েছে, তারা স্বাভাবিকভাবে কোরআন হাদিসকে বিকৃত করে মানুষকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কাদিয়ানির যে ফিতনাটা, সেটা শুধু কোরআন হাদিসকে তো বিকৃতি করেই না, বিকৃত করেই পাশাপাশি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করে তার অনুসারী বানানোর ব্যাপারে সে সচেষ্ট ছিল। তার মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আহলে কোরআন, আহলে হাদিস অন্যান্য ফেরাকে বাতেলার ফিতনা থেকেও কাদিয়ানি ফিতনাটা বেশি ভয়াবহ নাকি? শুধু ভয়াবহ নয়, এতটাই ভয়াবহ যে কাদিয়ানি ফিতনা যদি কেউ ভিতরে লালন করে, সে হয়তো কোনো সময় পথ থেকে ফিরে আসবে, তবে তার ভিতরের যে কালো ছাপ, সেটা হয়তো কখনো তাকে পিছু ছাড়বে না। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যেহেতু কোরআন হাদিস থেকে সম্বলিত, কোরআন হাদিস বিকৃতি করে হলেও সেটা যেহেতু কোরআন হাদিসের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, তাই সে কখনো ফিরে আসলো পূর্ববর্তী তার যে কাজগুলোতে সে করেছিল, সেগুলো হয়তো তাকে ভাবাবে না। তবে কাদিয়ানি ফিতনাটা এতটাই ভয়াবহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এখানে থাকায় সে মৃত্যু পর্যন্ত এই বিষয়টা তাকে ভাবিয়ে যাবে যে সে একসময় কাদিয়ানি ছিল, মিথ্যা নবুয়তের দাবিদারীদের অনুসারী ছিল। তো আমি যে কথাটা বলছিলাম,
1889 খ্রিস্টাব্দে যখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী পর্যায়ক্রমে নিজেকে মাসিহা, ঈসা নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী একজন স্বঘোষিত নবী হিসেবে নিজেকে দাবি করেন, তখন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলী তাকে শক্ত হাতে প্রতিহত করেন। তৎকালীন সময়ে একটি পত্রিকা ছিল আহলে হাদিস নামে, পত্রিকাটি সমাজে প্রচলিত ছিল, সেটা পুরো ভারতবর্ষের সকলের মাঝে সমাদৃত ছিল। তিনি ওই পত্রিকাটিতে সমান্তরে তাদের বিরুদ্ধে লিখে যান এবং পরবর্তীতে আরও কিতাব তিনি তাদের বিরুদ্ধে রচনা করেন এবং তিনি তখন আহলে হাদিস নামক এই পত্রিকাতে লেখা দেওয়ার পাশাপাশি তারিখে মির্জা, ফাতহে কাদিয়ান এ জাতীয় আরও অনেক কিতাব তিনি রচনা করেন। তখনকার সময় একটি মজার ঘটনা ঘটেছিল এমন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার সাথে অর্থাৎ মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহির সাথে একটি মুবাহালা করেছিল। মুবাহালা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তিকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তার জন্য এই বদদোয়া করা যে যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আমার জীবদ্দশায় তুমি কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। মজার বিষয় হচ্ছে এখানে 1908 সালে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আহমদ শব্দটা তার সাথে যোগ করা ঠিক না, মির্জা কাদিয়ানী বলা যেতে পারে, কারণ আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আমরা তার সাথে এই নামটা যুক্ত করতে চাই না। 1908 সালে সেই কলেরা রোগে আক্রান্ত হয়ে এমন এক জায়গায় মৃত্যুবরণ করে, যেটা আমি এই অনুষ্ঠানে বলতে পারছি না। আপনারা সকলে এই বিষয়টা জানেন, সেটা আমি বলার প্রয়োজন মনে করছি না। এর পরবর্তীতে এই কাদিয়ানীর ব্যাপারে ওলামায়ে দেওবন্দ অনেকটা সোচ্চার ছিলেন এবং খুব বলিষ্ঠ ভূমিকা তারা পালন করেছিলেন। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনি বলতেন, আমরা যদি কাদিয়ানীদেরকে শক্ত হাতে প্রতিহত না করি তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি জবাব দিব। তৎকালীন সময়ে 1926 সালের দিকে একটি ঘটনা এরকম ঘটেছিল, সেটা একজন নারী, তার স্বামী ছিল কাদিয়ানী। তো ওই স্বামী যখন কাদিয়ানিত্ববাদ গ্রহণ করে তখন স্ত্রী মামলা মোকদ্দমার জন্য আদালতে যায়। সে এই বিষয়টা জানায় যে তার স্বামী কাদিয়ানী হয়ে গিয়েছে, আর কাদিয়ানী সে তো ধর্ম থেকে বহির্ভূত, তো আমাদের বিবাহ তো বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা। তখন ওই তার স্বামী যে কাদিয়ানী হয়ে গিয়েছে তার পক্ষ হয়ে লড়ার জন্য কাদিয়ানীরা খুব বড় বাজেটে একজন আইনজীবী তার জন্য নির্ধারণ করে যে তার জন্য লড়ে যাবে। আর অপরপক্ষে স্ত্রীর জন্য লড়ে গিয়েছিলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী আর তার অনুসারীবৃন্দ। মামলা মোকদ্দমার এক পর্যায়ে 1926 থেকে নিয়ে 1935 সাল পর্যন্ত এই মামলা মোকদ্দমাটি আদালতে চলেছিল। পরবর্তীতে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর মাওলানা মুর্তজা আহমদ রাহিমাহুল্লাহ এই মামলা মোকদ্দমাটি লড়ে গিয়েছিলেন এবং জজ আকবর খান কর্তৃক কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছিল, এই রায় দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ওই স্বামীর সাথে স্ত্রীর বিচ্ছেদ ঘটানো হয়েছিল। কাদিয়ানীদের বিষয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অনেক কিতাবও রয়েছে। আমরা যদি দেখি আকিদাতুল ইসলাম, তাহিয়াতুল ইসলাম, এই অনবদ্য কিতাবগুলো কাদিয়ানীদের বিরুদ্ধে আজও আমাদের জন্য বিরাট দলিল হয়ে আছে। আহলে কোরআন এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে তৎকালীন সময়ে আহলে কোরআনের নাম শুনলে আমাদের সর্বপ্রথম যার নামটা মাথায় আসে তিনি হচ্ছেন সৈয়দ আহমদ খান। সে পাশ্চাত্য বিভিন্ন শিক্ষাকে কেন্দ্র করে ইসলামের বিভিন্ন বিষয়ে মুজিজা, জিন, ফেরেশতা এগুলোর অস্তিত্বকে সে অস্বীকার করে। তখন তাকে শক্ত হাতে প্রতিহত করেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী। তিনি তাদের বিরুদ্ধে আসরাউল ইসলাম এবং তাকরিরে দিলপাজির নামে অনবদ্য কিতাব রচনা করে পুরো বিশ্ববাসীর সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেন। আহলে কোরআন কাদিয়ানী ফিতনা সহ বিভিন্ন ফিতনা সমাজে ছড়িয়ে যাওয়ার বিকল্পে উলামায়ে দেওবন্দ যে কার্যকরী ভূমিকা রেখেছিলেন, বাস্তবে ইতিহাসে তা আজও চিরস্মরণীয় হয়ে আছে। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যেটা বর্তমানে আমাদের উপর একটা গালি হয়ে দাঁড়িয়েছে, ওয়াহাবি না কি যে বলে যেন আমাদের করে, এটা তো আমি এতটা ভালোভাবে স্পষ্ট না এই বিষয়ে। তো আপনার কাছ থেকে এই বিষয়টা স্পষ্ট হতে চাই, এটা কী কারণে একটা গালি আকারে রূপ নিল, বা ওয়াহাবি বলে তারা আমাদের কি বলতে চায়, বা এরকম ধৃষ্টতাপূর্ণ আচরণের ইচ্ছাটা কেন, বা এটার সূচনাটা কোন জায়গা থেকে, সেটা আপনি একটু স্পষ্ট করবেন। মাশাআল্লাহ, মোল্লা আব্দুর রহমান ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য। আমি মনে করি নূর কাস্টের পুরো পর্বটি যদি কেউ নাও দেখে
তবুও তার এই প্রশ্নের উত্তরটি জানা থাকা জরুরি যদি সে কওমি অঙ্গনের দেওবন্দি ওলামাদের অনুসরণ করে থাকে। ওয়াহাবি মূলত এটা কোনো দলের নাম না, এটা খ্রিস্টান, বেদাআতি, সুন্নি তাদের থেকে চাপিয়ে দেওয়া একটি নাম। 1701 সালে আরবে একজন মনীষীর আগমন ঘটে, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। তিনি তৎকালীন সময়ে আরবে যে সকল শিরিক বিদআতের প্রচার প্রসার ঘটেছিল তিনি এগুলোকে শক্ত হাতে প্রতিহত করেন। পরবর্তীতে যখন উলামায়ে দেওবন্দ তৎকালীন ভারতবর্ষের শিরিক বিদআতের ব্যাপারে তৎপর হতে থাকেন, তখন ইংরেজরা, বেদাআতিরা তাদের ব্যাপারে তৎকালীন সময়ের সমাজে এবং মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য ওয়াহাবি নাম দিয়ে তাদেরকে আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে একটি মজার বিষয় হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এটা ছিল ওই ব্যক্তির নাম, তো তারা আমাদেরকে ওই ব্যক্তির নামে মুহাম্মাদি না বলে ওয়াহাবি বলে। এটা মূল কারণটা হচ্ছে তারা যেহেতু আমাদের ব্যাপারে সমাজে একটি ভুল প্রচলন চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, তো এখন যদি তারা মুহাম্মাদি নামটা বলে তাহলে স্বাভাবিকভাবে মুহাম্মদ যেহেতু আমাদের নবী মুহাম্মাদি, তো স্বাভাবিকভাবেই মুহাম্মাদি যদি আমরা হয়ে থাকি আমরা হকপন্থী। এই কারণে তারা কৌশলে মুহাম্মাদি নামটা ব্যবহার না করে তারা ওয়াহাবি, তার বাবার যে নাম আব্দুল ওয়াহাব এই নামটা ব্যবহার করেছে। তবে দুঃখজনক হলেও সত্য, চোর যখন চুরি করে একটু একটু সে প্রমাণ রেখেই যায়। খুব সুন্দর একটা কথা বলেছেন। যখন তারা আমাদেরকে ওয়াহাবি নামটা বলল, এখানে হাস্যকর লাগে আমার কাছে যে ওয়াহাব এটা তো আল্লাহ তাআলার নাম, তুমি আমাদেরকে নবী থেকে সরাই আল্লাহ তাআলার সাথে যুক্ত করে দিয়েছো, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা করে না বলে ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ তাআলা নিজেকে ওয়াহাব বলে নিজেকে ঘোষিত করেছেন নিজের নাম হিসেবে, সেখানে ওয়াহাব শব্দ ব্যবহার করেছেন। তো তোমরা যখন আমাদেরকে ওয়াহাবি বলছো তখন তোমরা আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে দিয়েছো। যেভাবে আমরা বলে থাকি রব্বানি, হাক্কানি, দেওবন্দি, তোমরা আমাদেরকে দেওবন্দি কেন বলো? কারণ আমরা দেওবন্দের অনুসারী। তো যেহেতু ওয়াহাবি আমরা আল্লাহ তাআলার অনুসারী, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলি, তাই তোমরা আমাদেরকে ওয়াহাবি বলে থাকো। তো তৎকালীন সময়ে উলামায়ে কেরাম তো এটাকে সম্পূর্ণভাবে প্রতিহত করেনি, এবং সেই সময়ের সাথে সাথে আমি বর্তমান প্রেক্ষাপটের একটা কথা বলতে চাই যে বর্তমান সময়ে সুন্নি ভাইয়েরা আমাদেরকে এই নামে অবহিত করে সমাজে একটা ভুল প্রচলন চালাতে চায়। তবে আমি বলবো তোমরা যদি ভুল প্রচলন চালাতেই চায় তাহলে একটু মেধা খরচ করে একটু বিবেকবানের মতো ভুলগুলো চালাও, কারণ ওয়াহাবি যখন তুমি বলবে তখন তোমরা আমাদেরকে ফেরাকে বাতিল হিসেবে ঘোষিত করতে পারবে না, তো এটা আমাদের সৌভাগ্যের বিষয়, তোমরা আমাদেরকে ওয়াহাবি বলো। এর আরেকটা উত্তর আমাদের উলামায়ে কেরাম দিয়ে থাকে যে ওয়াহাবি তারা আমাদেরকে কেন বলে। তাদের বলার বিভিন্ন কারণ থাকতেই পারে, আমরা তাদের এই কথাটাকে ভিন্নভাবে তাবিল করে এভাবে নিতে পারি যে তোমরা হলে ইয়াহাবি, অর্থাৎ তোমরা এখানে, আমরা হলাম ওয়াহাবি, অর্থাৎ আখেরাতে আমাদের যে সুউচ্চ মাকাম থাকবে তোমরা এটা ধারে কাছেও বসতে পারবে না। জি জনাব মাওলানা আরশাদ ভাই, আপনি ফেরাকে বাতেলা, কাদিয়ানি এবং ওহাবি সম্পর্কে গুরুত্বপূর্ণ উত্তর প্রদান করেছেন। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন দারুল উলুম দেওবন্দ কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল এবং আকাবিরে সিত্তা কোন মূলনীতির উপর দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন কার্যক্রমকে পরিচালনা করেছিলেন সে সম্পর্কে কিছু শুনতে যাচ্ছি। চমৎকার একটি প্রশ্ন করেছেন আমার ভাই মোল্লা মোহাম্মদ আব্দুর রহমান। আমি চাইবো যে প্রশ্নটি খুব সুন্দরভাবে আপনাদের কাছে ফুটিয়ে তুলতে। আকাবিরে দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন তারা উসুলে হাসতে গানা একটি ব্যবস্থা তাদের মাঝে করেছিলেন, যার উপর ভিত্তি করে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। প্রথম উসুলটি হচ্ছে মাদ্রাসার চাঁদা আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের লক্ষ্য রাখা, অর্থাৎ মাদ্রাসা যে চাঁদা নির্ধারিত থাকে, আমজনতা যে চাঁদাগুলো মাদ্রাসা দিয়ে থাকেন এগুলো সংগ্রহণে যাতে তারা সচেষ্ট হন এবং এটা কীভাবে বৃদ্ধি করা যায় এই বিষয়ে সচেষ্ট থাকা। দ্বিতীয়ত মাদ্রাসার ছাত্রদের খাবার সর্বদা জারি থাকা এবং এটাকে আরও কীভাবে উন্নীত করা যায়, কীভাবে এটার মান বাড়ানো যায় এই বিষয়ে সচেষ্ট থাকা। 3, মাদ্রাসার উপদেষ্টাগণকে মাদ্রাসার উন্নতি, অগ্রগতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রতি লক্ষ্য রাখতে হবে। কখনো একগুঁয়েমিতা এবং নিজের মতকে অন্যদের উপর প্রভাব বিস্তার করার মতো মানসিকতা রাখা যাবে না। 4 নম্বর, মাদ্রাসার সকল শিক্ষকের সমমনা হতে হবে এবং এক মাযহাব এবং এক মাসলাকের অনুসারী হতে হবে। নিজেদের মাঝে কোনো মতবিরোধ করা যাবে না। যদি পরস্পরে মতবিরোধ হয়ে যায় তাহলে এটা জাতির জন্য কখনোই কল্যাণকর হবে না। 5 নম্বর, মাদ্রাসার সকল শিক্ষক 5 নম্বর, পাঠ্যসূচি পাঠদান করে শেষ করতে হবে, অর্থাৎ পূর্ববর্তী থেকে যে পাঠ্যসূচি নির্ধারিত রয়েছে এবং সামনে গিয়ে পরবর্তীতে যে পাঠ্যসূচি নির্ধারিত হবে সবগুলো পাঠ্যসূচি শেষ করার চেষ্টা করতে হবে, তাহলে এটা ছাত্রদের জন্য খুবই কল্যাণকর হবে। নাম্বার 6, যতদিন পর্যন্ত নির্ধারিত আয়ের ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত গণচাঁদার উপর নির্ভর করতে হবে। তবে নির্দিষ্ট আয়ের ব্যবস্থা না হওয়া এটাই সমীচীনকর, কারণ তাহলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বজায় থাকবে।
নাম্বার 7, সরকার ও আমির ওমারাদের দান গ্রহণ করা যাবে না, কারণ এটা শীঘ্রই এবং নিশ্চিতভাবে প্রতিষ্ঠানের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে। নাম্বার 8, যাদের সুখ্যাতির লাভের আশা নেই, যারা শুধু বরকত লাভের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে মাদ্রাসা দান করে থাকে, তাদের দানটাই মাদ্রাসা নেওয়ার প্রতি সচেষ্ট থাকবে, যাতে করে মাদ্রাসা সামনের দিকে বরকত লাভ করতে পারে। এই মূলনীতিগুলোকে আমরা এক কথায় কি নামে আখ্যায়িত করতে পারি? এই মূলনীতিগুলোকে আমরা উসুল আস্তেগানা বা মূলনীতি অষ্টক বলে আখ্যায়িত করতে পারি। এটা ওনারাই নামকরণ করেছিলেন। এই নামটা ওনারাই নামকরণ করেছিলেন। জি, জনাব মাওলানা আরশাদ ভাই উসুলে হাসতগানা বা মূলনীতি অষ্টক উপস্থাপন করলেন, যেটা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন মূলনীতি হিসাবে ছিল। তো সেই উসুলে হাসতগানা সেটা কি একভাবেই কার্যকর থাকবে কিনা, বা সময়ের পরিবর্তনের কারণে এটাতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, নাকি একরকমই থাকবে, একই ধারায় থাকবে? এটা সম্পর্কে আপনি কি বলেন? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেওবন্দি ওলামা একরাম যারা বাংলাদেশে আছি, পাকিস্তানে আছি, উপমহাদেশে আছি, আমরা সকলে এই বিষয়টাতে বিভ্রান্তিতে পড়ে যাই যে দেওবন্দি ওলামা একরামের থেকে সৃষ্ট যে উসুল হাসতেগানা রয়েছে, এটা কি বর্তমান সময়ে কার্যকরী হবে কি হবে না। কেউ বলে হবে, কেউ বলে হবে না। তো এটা নিয়ে আমাদের ছাত্র সমাজে অনেক দোদুল্যমান থাকে। তো এখানে যেই মূলনীতিগুলো রয়েছে এর বেশিরভাগই আমাদের সমাজে বর্তমান সময়ে প্রচলিত এবং কার্যকরী হতে পারে। বিশেষ করে বলা যায় যে পরিপূর্ণভাবে 60টি উসুল কার্যকরী হতে পারে, তবে একটি উসুলের ব্যাপারে কিছুটা কথা হতে পারে। সেটি হচ্ছে, যতদিন পর্যন্ত নির্ধারিত আয়ের ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত গণচাঁদার উপরে নির্ভর করা এবং নির্দিষ্ট আয়ের দিকে না ঝুঁকলেই ভালো, তাতে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কমে যেতে পারে। তখনকার সময়ে এই মূলনীতিটা বানানোর পিছনে যে কারণ ছিল, তখনকার সময়ে যেই মাদ্রাসাগুলো ছিল এগুলোকে স্বাভাবিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সরকার থেকে যেই অনুদান দেওয়া হতো এই অনুদানগুলো তখন দেওয়া হচ্ছিল না, যার কারণে গণচাঁদার উপর ভিত্তি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যত ধরুন গণচাঁদার উপরেই তাদেরকে নির্ভর করতে হয়েছিল। এমনকি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমন ছিল যেগুলোতে সরকারের অনুদান আসতো, তবে সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে মূল স্বকীয়তা এটা বজায় রাখতে পারছিল না। তাদেরকে সরকার যেভাবে চলতে বলছিল সেভাবে তাদেরকে চলতে হচ্ছিল, যার কারণে তখন ওলামায়ে দেওবন্দের গণচাঁদার উপর ভিত্তি করা ছাড়া আর উপায় ছিল না। এমনকি এখানে গণচাঁদার উপর ভিত্তি করা আরেকটি তাদের কারণ ছিল, সেটি হচ্ছে গণচাঁদার মাধ্যমে ওলামায়ে কেরাম তখন জনসাধারণের সাথে খুব সহজে সংযোগ স্থাপন করতে পারছিলেন, ইংরেজরা কোনোভাবেই এটি আঁচ করতে পারছিল না। এবং সেখানকার আরেকটি কথা যে নির্ধারিত কোনো আয়ের ব্যবস্থা না থাকে, এটার উপর একটা কথা হতে পারে যে এটা তখনকার সময়ের জন্য প্রযোজ্য। বর্তমান সময়ে নির্ধারিত আয়ের ব্যবস্থা কিছুটা থাকা এবং কিছুটা গণচাঁদার উপর নির্ভর করা এটা সমীচীন মনে হয়, কারণ তখনকার সময়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত দানের আগ্রহ এটা এখন নেই। পাশাপাশি তখনকার সময়ে যে তাওয়াক্কুল এবং আল্লাহ তাআলার উপর ভরসার যে বিষয়টা এটা এখন নেই। এখন যদি তখনকার মতো সময়ের যে গণচাঁদার প্রচলনটা ছিল সেটা যদি আমরা এখন করতে যাই, মানুষের কাছে আমাদের হেনস্থার শিকার হতে হয়। আর ওলামায়ে কেরাম হেনস্থার শিকার হওয়া এটা নবীর ওয়ারিসের হেনস্থার শিকার হওয়া অন্তর্ভুক্ত, যার কারণে কিছুটা যদি আমাদের নির্ধারিত কোনো প্রতিষ্ঠান থেকে কোনো একটা সেক্টর থেকে আমাদের আয়ের ব্যবস্থা থাকে, আর কিছুটা যদি গণচাঁদার মাধ্যমে যারা মাদ্রাসায় স্বতঃস্ফূর্তভাবে দান করতে তাদের থেকে আমরা সংগ্রহ করি, তাহলে ওলামায়ে কেরামকে মানুষ সমাজে যতটা নিচু চোখে দেখে সেটার সম্মুখীন আমাদেরকে হতে হবে না বলে আমি আশা করি, এবং ওলামায়ে কেরামদের সম্মানও বজায় থাকবে। জি, মাওলানা জনাব আরশাদ ভাই, আমরা এতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন উসুলে হাসতগানা বা মূলনীতি, ফেরাকে বাতেলা, কাদিয়ানি মতবাদ ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। জি, আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক হাফেজ জনাব মামুনুল হক ভাই, আপনার কাছে আমরা দারুল উলুম দেওবন্দের সশস্ত্র তৎপরতা সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। তো আসলে দারুল উলুম দেওবন্দের সশস্ত্র তৎপরতার যে ইতিহাস সেটা দীর্ঘ এবং ব্যাপক। ভারতবর্ষের আজাদি আন্দোলন বা আজাদি আন্দোলনের সূচনা এবং শেষ পর্যন্ত আজাদি আন্দোলনে মূল কার্যকরী ভূমিকা রেখেছিলেন আমাদের ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দের সেই ইতিহাস, সেই কার্যকরী ভূমিকা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। মামুনুল হক, আমরা আপনার কাছ থেকে ইতিহাসের পাতায় মুক্তিযুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের আগেও আমাদের বাংলার ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং বিভিন্ন সময়ে গড়ে ওঠা যে আন্দোলন, সে আন্দোলনে আমাদের ওলামায়ে কেরামদের কেমন তৎপরতা বা ভূমিকা ছিল সে সম্পর্কে কিছু বলবেন এই আশা করি।
একটু সংক্ষেপে মূল কথাগুলো আপনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যে বিষয়টি অত্যন্ত কলুষিত করে দেখানো হয়েছে সেটা হলো আলেমদের রাজাকার হওয়া। এখানে ৭১-এর যে মুক্তিযুদ্ধ ছিল বা তার আগে যেই সকল আন্দোলনগুলো হয়েছিল সবখানে আলেমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ যেহেতু পাকিস্তানের সাথে ছিল আর পাকিস্তানে অনেক পরিমাণ আলেম ছিল যাদের সাথে আমাদের বাংলাদেশে অনেক আলেমের যোগাযোগ ছিল, এই কারণে বাংলাদেশের আলেমদেরকে তাদের রাজাকার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু যদি আমি কিছু উদাহরণ দিই, যেমন মাওলানা ইমদাদুল হক আড়াই হাজার রহমতুল্লাহ আলাইয়ের নিকট সাক্ষাৎকার নিয়েছিলেন শাকের হোসেন শিবলি। তিনি ইমদাদুল হক আড়াই হাজার রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে মুক্তিযোদ্ধা হলেন এর পিছনে আপনার প্রেরণা কি, উৎসাহ কি? তখন তিনি বলেছিলেন আমি ব্যক্তিগতভাবে হাফিজ হুজুরের ভক্ত। তো যখন আমি দেখলাম যে আমার আশেপাশের যুবক তরুণরা ট্রেনিং নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে, তখন আমি হাফিজ হুজুরের কাছে এই বিষয়ে প্রশ্ন করলাম যে এখন আমার কী করণীয়। তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আমাকে বললেন যে যদি তুমি মুসলমান হও তাহলে তুমি জালেমের পক্ষ নাও কীভাবে? এই যুদ্ধ তো শিরিক বা ইসলামের মধ্যকার যুদ্ধ নয়, এটি হলো জালেম এবং মাজলুমের যুদ্ধ। এই একটি বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে তখনকার আলেমরা মূলত পাকিস্তানের পক্ষে ছিল না, কেননা পাকিস্তান তখন জালেম ছিল। জালেমদের পক্ষ নেওয়া কখনোই কোনো আলেমদের শান হতে পারে না। এমনিভাবে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই তিনি এই ফতোয়া দিয়ে বন্দী হয়েছিলেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান তাকে চিঠি লিখেছিল এ বিষয়ে। এমনকি জাগ্রত কবি মুহিব খানের কণ্ঠে যে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রের নাম শুনি, এই কালুরঘাট বেতার কেন্দ্র মূলত তখন পটিয়া মাদ্রাসার মেহমানখানায় অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় জিয়াউর রহমান ওই দিক দিয়ে যাচ্ছিল, কোনো বাড়ি তাকে আশ্রয় দিচ্ছিল না, কেননা ওই সময় যারাই মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিচ্ছিল তাদেরকে ধরে নেওয়া হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল। তখন পটিয়া মাদ্রাসার কর্তৃপক্ষরা জিয়াউর রহমানকে অবস্থানের অনুমতি দিয়েছিল এবং কালুরঘাট বেতার কেন্দ্র নামের যে বেতার কেন্দ্রটি তখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেটা মূলত ওই মাদ্রাসা থেকেই প্রচারিত হয়েছিল। এত কিছু দেখার পরও যারা আলেমদেরকে, বিশেষ করে দেওবন্দি যারা আলেমদেরকে রাজাকার বলার চেষ্টা করে তাদেরকে আমি নির্বোধ বলবো না, তারা মূলত জ্ঞানপাপী। এছাড়াও শাকের হোসেন শিবলি ইনি তার বইয়ে প্রায় 400-রও বেশি আলেমদের ঘটনা এনেছেন যেখানে তারা মুক্তিযুদ্ধ করেছে। এছাড়া আরও অনেক আছে, তিনি তো সবগুলো আনতে পারেননি। তাই এই ৭১-এর মুক্তিযুদ্ধে রাজাকার বলে দেওবন্দি আলেমদের রাজাকার বলা এটা কোনোভাবেই সমীচীন মনে হয় না। এছাড়াও আমরা ইতিহাসের পাতা থেকে আরও জানতে পারি যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস রহমতুল্লাহ আলাই, মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহিম তাদের ইতিহাসে মুক্তিযুদ্ধের আন্দোলনে ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের যে সংগ্রামী ভূমিকা ছিল সেই সংগ্রামী ভূমিকার কারণেই ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। আমরা আজকের এই নূরকাস্টের প্রথম পর্বের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আজকের অনুষ্ঠানের আলোচক জনাব মাওলানা আরশাদ ভাই, আপনার কাছ থেকে দারুল উলুম দেওবন্দের যে সমস্ত অবদানগুলো রয়েছে এক বাক্যে বা পয়েন্ট আকারে অবদানগুলো শুনতে চাইব। ধন্যবাদ মোল্লা আব্দুর রহমান ভাইকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য। আসলে দেওবন্দি ওলামায়ে কেরামের যে দ্বীনি খিদমাত, বিশ্বব্যাপী তাদের যেই সেবামূলক কাজ, এগুলো এক বাক্যে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেগুলোর মাধ্যমে আপনারা দেওবন্দি ওলামায়ে কেরামের বিশ্বব্যাপী খিদমত কীরকম এবং তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে এই খিদমতগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে এগুলো আজ করতে পারবেন। প্রথমত জমিয়তে উলামায়ে ইসলামের কথা আমরা বলতে পারি। জমিয়তে উলামায়ে ইসলামের মাধ্যমে উপমহাদেশে মুসলমানরা যে নেতৃত্বের একটা অবস্থানে আসীন আছে, এটা কাদের অবদানে হয়েছে? দেওবন্দি ওলামায়ে কেরামের অবদান হচ্ছে এটা। এর পরবর্তীতে যদি আমরা বিশ্বব্যাপী ইসলামকে ছড়িয়ে দেওয়া, মানুষের মাঝে ইসলামের বীজ বপন করা তাবলীগী প্রতিষ্ঠানের দিকে তাকাই, এই তাবলীগ কারা প্রতিষ্ঠা করেছে? দেওবন্দি ওলামায়ে কেরাম। এরপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যার মাধ্যমে সকল মুসলিম জনগোষ্ঠী নিজেদের অধিকার আদায় করতে পারে, এটা কারা প্রতিষ্ঠা করেছে? দেওবন্দি ওলামায়ে কেরাম। এরপরে
পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে প্রতি বছর হাজার হাজার আলেম হাফেজ বের হচ্ছে এবং দিনই খেদমতে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে। এটা কার মাধ্যমে সম্ভব হচ্ছে? দেওবন্দি ওলামা একরামের মাধ্যমে। এরপর আফগানে আজকে যে বিশ্বব্যাপী তারা যে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দ্বারপ্রান্তে তারা যে আজকে নিজেদেরকে স্বাধীন করে নিজেদের স্বকীয়তা বজায় রেখেছে, এটা কাদের মাধ্যমে হয়েছে? দেওবন্দি ওলামা একরামের শিক্ষা দীক্ষাকে সামনে রেখে তারা এই পর্যায়ে আসতে আজকে সফল হয়েছে। আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত পুরো বিশ্ব জুড়ে ওলামায়ে দেওবন্দের যে খেদমত বিস্তৃত রয়েছে, এগুলো থাকার পরেও আমার বুঝে আসে না যে কিভাবে কিছু মানুষ ওলামায়ে দেওবন্দের ব্যাপারে, দেওবন্দি ওলামায়ে কেরামের ব্যাপারে এবং তারা যে সকল মাযহাব ফিকহি খেদমত আঞ্জাম দিয়েছে এগুলোর ব্যাপারে প্রশ্ন তুলে থাকে। আমি বলবো তাদের এই অসামান্য অবদান থাকার পরেও যারা তাদের সমালোচনা করে থাকে, তাদেরকে হেনস্থা করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা সূর্যের সামনে চামচিকার চেঁচামেচি ছাড়ার কিছুই নয়। প্রিয় আলোচক জনাব মাওলানা আরশাদ ভাই, আপনি দারুল উলুম দেওবন্দের যে অবদানগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আসলেই দারুল উলুম দেওবন্দের যে বিশ্বব্যাপী দারুল উলুম দেওবন্দের যে খেদমা, যে অবদান, এটা ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে এবং চিরকাল স্বর্ণীয় অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আসলে দেওবন্দের ওলামায়ে কেরামদের যে বিস্তৃত ইতিহাস, দেওবন্দের যে সংগ্রামী তৎপরতা এবং দেওবন্দের বিভিন্ন ইলমি ময়দানে, তাজকিয়ার ময়দানে, বিভিন্ন ময়দানে দেওবন্দের আলেমদের যে তৎপরতা এবং যে কার্যকরী ভূমিকা রাখা, সেটা না এই স্বল্প সময়ে আলোচনা করে শেষ করা যাবে। তার জন্য দরকার সুদীর্ঘ এক সময়ে আলোচনা, কিন্তু তা আমাদের কোনোভাবেই সম্ভব নয়। আমরা নূরকাস্টের অন্য কোনো অধ্যায়, অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ দেওবন্দের ওলামায়ে কেরামদের যে সুবিস্তৃত ইতিহাস, তাদের যে খিদমা, যে অবদান, সে সম্পর্কে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকুই। আপনাদের সকলের নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করে আজকের আমাদের এই নূরকাস্টের প্রথম পর্বের সমাপ্তি এখানেই টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।